ওনাদের মনে তো অনেক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে গেল মঙ্গলবার মাদার অব ডেমোক্রেসি নামে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা এম কে জামান। এবার জানা গেল সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে 2013 সালে একটি সিনেমা নির্মাণ করেছিলেন কিংবদন্তি গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। নাম আপোষহীন। আর এই সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আর এই খবরে ভক্তদের চোখ উঠেছে কপালে। নিপুণ যে আওয়ামী লীগের সমর্থক এ কথা সবারই জানা। বিভিন্ন সময় এই নায়িকা আওয়ামী লীগের নেতাদের থেকে সুবিধাও নিয়েছেন। পাশাপাশি সম্প্রতি শেখ সেলিমের সঙ্গে প্রেমের গোপন তথ্য ফাঁস হয়েছে। এরই মধ্যে এমন খবরে নিপুণকে নিয়ে সামাজিক মাধ্যমে হাসি ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা। জানা গেছে সিনেমাটি নেত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক। তখন প্রধান বিরোধী দল ছিল বিএনপি। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে সিনেমাটির বিষয়ে গোপন রাখা হয়। এবার 11 বছর পর তা আলোর মুখ দেখতে চলেছে। এতে বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা রয়েছেন হেলাল খান। এদিকে 2022 সালে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। সিনেমাটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল বলে জানা গেছে। বাবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে এটি শীঘ্রই মুক্তি দিতে চান গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল। তিনি বলেন, বাবার নির্মিত শেষ চলচ্চিত্র এটি। দর্শক দেখলে বাবার আত্মা শান্তি পাবে। এটা শুধু যে একটা চলচ্চিত্র তা কিন্তু নয়, একই সঙ্গে সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বায়োপিক। দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি তাদের ভালোবাসা, ত্যাগ ও মহিমার কথা। সিনেমায় যুক্ত হওয়ার নেপথ্যের ঘটনা জানিয়ে নিপুণ বলেন, একদিন গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন এবং সিনেমার কথা জানান। জানতে চাইলেন আমার আপত্তি আছে কিনা। জানালাম অভিনেত্রী হিসেবে ম্যাডামের চরিত্রে অবশ্যই অভিনয় করা উচিত। শীঘ্রই সিনেমাটি মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে। মেহেরা রহমান, সিমরান, RTV।